আজকে সকালবেলায় মাল চাপালাম, মাল চাপিয়ে একটা গার্ডার দিয়ে আমরা বাঁধি। গার্ডার থেকে ক্লিপ সরে গিয়ে সকালবেলা টেনে এক থাপ্পড় মারলো আমাকে, এই জায়গা ফুলে গেছে। কোন জায়গা পড়ছে গো, পারি না যাইবো, পারি নাই যাইবো। ভেটকি গুলো কিন্তু হেভি। হ্যাঁ কারে কো এটা রে, এটা ভেটকি না, এটা আমি শুনেছি যে আনছি ওরা কয় কাঠ কই। কাঠ কই? কাঠ কই তোমরা কইতেছো কি কাঠ কই? কাঠ আমার ওইখানে, এই জায়গা কাঠ কই না, ওই যে কাঠ রইছে ওই জায়গায়, ওই কাঠ কই কাঠ কই করে ওই কাঠ রইছে, ওই জায়গা কাঠ আর এই জায়গা কই। কিন্তু এই জায়গাটা একদম ভেটকির মতনই দেখতে। উপরে এটা উঠা তো ভাই, বাপ রে সর্বনাশ। এর উপরে চাইপা তো অনেক দূর যাওয়া যাবে। সে বাদুড়ের ইয়ের মতন, ডানার মতন। হয় দেখো সত্যি মাছটা কিন্তু হেভি লাগতেছে। এই কাটা যদি দেখ দেখ সাজারুর কাটা, সাজারুর কাটা বাড়িতে করাতে কাটা যাবে না? আরামসে আরামসে আরামসে। কেন পোষণ ভালো জানবে, কাঠ মিস্ত্রি তো। দাঁতের ডজন দেখতো। ও তার মানে এটাতে তো এমনি দেখ ভাই জ্যান্ত থাকলে তো হাত অনেক দেওয়া দাঁত যাবে না। দেখছি, সে কত দাঁত। তো আমাদের এই জায়গা তো শুনেছি আমরা আনার টাইমে যে কাঠ কই বলে। আপনারা কমেন্টে জানাবেন এটা সামুদ্রিক একটা মাছ, তবে আমাদের এখানে কাঠ কই আপনারা কি নামে একে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কাঠ কইটা আমরা আমাদের মনে হয় প্রথম, আমাদের বিলফুড কিচেনে প্রথম। তো এবারে আমরা চেষ্টা করব কিছু নিত্য নতুন মাছ এনে আপনাদের সামনে তুলে ধরার জন্য। একদম। রুই কাতলা অনেকেই দেখলেন, অনেকেই খাওয়ালাম, এখন একটু অন্য প্রসেসে আমরা ঢুকছি। ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিন্ন মাছ, ভিন্ন ধরনের মাছ। চলো আজকে আমরা কাঠকই মাছের কারি করব। ভাতের গামলা চাপিয়ে দিলাম, সুন্দর করে চিকেনটা ধুয়ে নেবো। আজকে কাঠকইয়ের সাথে কষা চিকেনও আছে। যাইবো। হ্যাঁ আমি কিন্তু একটু আসান পেয়েছি। পাইছে দাদা? হ্যাঁ। আমি এখনো পাই নাই ভাই। আসান পেয়েছি বলতে কি, আমার জায়গাটা একজনা নিয়েছে। হ্যাঁ আমার জায়গাটা একজনা নিয়েছে। তাই? হ্যাঁ। ও তাই, ও সত্যি আমি ভাবছি মনে তুই উঠে জিড়াচ্ছিস। না না, চল ভাই এখানে থাকিস না। হ্যাপিকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা দায়িত্ব কোনটা? হ্যাঁ, ও রেডি করে দিতে হবে, তুমি এসে তোমার জায়গায় বসে পড়ো। যেরকম আমার পাশে যেমন ছিল, আজ থেকে হ্যাপির পাশে থাকবে। তুমি যে জামাইবুর কাছে গেলে, জামাইবুরকে ইচ্ছা হয় না যে জামাইবুর জায়গাটা একটু কেউ অন্য কেউ নেয়? সেটা তো ইচ্ছা করে। তাহলে তোমার ইচ্ছা, জামাইবুর মনোভাব বুঝতে পারলে না তুমি সেটা? তাহলে কি তোমার একটু ইচ্ছা হয় নাকি? আমার ইচ্ছা নয়, জামাইবুর ইচ্ছা হয় যে আমাকে একটু যদি রেস্ট দেয়। না না, কেউ কারো জায়গা নেয়নি আর কেউ কারো জায়গা নিতেও পারবে না। যে যেখানে আছে ঠিক আছে, ভালো আছে। অ্যাকচুয়ালি আমাদের উনুনটা ভালো ধরছিল না, তো আমি দুলালদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা একটু প্লিজ উনুনটা একটু ধরিয়ে দাও, ততক্ষণে আমি আদাটা কেটে দিই। এইটুকুই জাস্ট, কেউ কারোর জায়গা নিতে পারবে না, কখনো না। তবে মাছটা কাটতে কাটতে আমি অনুভব করছি আমরা যে কোরাল ফিশ, যেটা কোরাল মাছ, যেটা ভেটকি মাছ বলি, সেই ভেটকি মাছেরই একটা প্রজাতি। তো মাছটা দেখুন কত সুন্দর মাছ, মাছের গায়ে কোনো কাটা নেই, একবারে ফ্রেশ মাছ, খুব সুন্দর নরম মাছ, একটাই কাটা। শিকল বেড়ি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায়
কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়, আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়। পায়েস রান্না করব, গামলা গরম হয়ে গেছে, ঢেলে দেবো দুধ। আদা বেটে নেবো। তাহলে ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা পড়ে গেছে, এখন দেবো 5 ফোড়ন। কাটে কুটে চলে এসে উনুনের ধারে দিয়ে দেবো সর্ষের তেল। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। তাই একটু শান্তি খোঁজার জন্য এই পৃথিবীতে কাকে বন্ধু বানাবেন? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো শুকিয়ে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। মানুষকে? সে তো সময়ের সাথে বদলে যাবে। তা কাকে বন্ধু বানাবেন ভাবুন। তাই চোখের জল বার করে নেব। কড়াই চেপে গেল, রান্না করব আমরা চিকেন কষা। এখন আমরা মাংস রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, ঢেলে দেবো সর্ষের তেল। মাংস রান্না করব, ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা একসাথে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ। ভাই পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা। এখন দেবো রসুন বাটা। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এখন দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন দেবো কাঁচা লঙ্কা। এখন দেবো লবণ আর হলুদ। কমপ্লিট। হ্যাঁ, আমরাও রেডি। দিয়ে দিলাম মাংস। মাংস হয়ে গেছে, নামাও। অনেকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মিট মশলা। হোসেন ভাই, নুড়ি নিয়ে চলে আসো, আমার কিন্তু মাংস হয়ে গেছে। ঠিক আছে, চলো নুড়ি আনো। চলো।
মাছ ভেজে নিয়েছি, ওই তেলেই আমরা মাছের তরকারি রান্না করব। ফোড়নে তেজপাতা আর গোটা জিরে, পেঁয়াজ, আদা রসুন, নমস্কার ব্যাঙ্গালোর থেকে পায়েল, ভৌমিক, বিপুল, নন্দী, ওনাদের ছোট্ট মেয়ে আদ্রিকা নন্দীর প্রথম জন্মদিন 26শে সেপ্টেম্বর। এই উপলক্ষে আজ এই মহাসমারোহের সঙ্গে অন্ন সেবা দিয়ে আজ এই দিনটাকে উদযাপিত করছেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ রয়েছে। তাহলে চলুন, আমাদের রান্নাবান্না কমপ্লিট করেছি, আমরা সবাইকে পরিবেশন করব। এখন আমরা দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দেবো এখন ভাজা মাছ। আমাদের মাছের কারি নামিয়ে নেবো। আর দেবো দেবো আর দেবো। থালা বলতে জামা কুকি Pasti kurang mau cara ya? Mesti jom kupet kamu. Bapak সবাইকে খাইয়ে দিলাম, সমস্ত কিছু ধুয়ে মেজে একবারে পয় পরিষ্কার করে আমরা সবাই খেতে বসলাম। কেমন হয়েছে খেতে? বসেন। খিদেটা একটু বেশি লেগেছিল, কিন্তু খাবার একদম দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে খাবার। সবাই খাওয়াইয়া যদি এক গ্লাস ভাতও খাই তবু ভরে যায় একদম। দাদা মাছটা কেমন স্বাদ? ভালো স্বাদ, যেহেতু সামুদ্রিক মাছ তো, কাঁটা একদমই নেই। মাছের একটাই কাঁটা। বসেন। মাছের একটা কাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট মাছ। এমনি দাদা এরকমই মাছ যদি আমাদের রেসিপিতে থাকে না খুবই ভালো হয়। ওই কটা মাছের ভিতরে একটা মাছের ডিম হয়েছিল, 2 ফালি। আমি আর জামাইবাবু 1 ফালি, আর ওরা দুজন 1 ফালি, আর গৌরঙ্গ খাবে না বলেছে।
আর আমাদের আগে গৌরাঙ্গকে খাইয়ে দিয়েছি। আর বিষয় হচ্ছে ডিম কেমন লাগে দাদা, ডিম খেয়ে যাক। এই যে ডিম, খাই দেখ। কাটকই মাছের ডিম। ডিম তো ভালো স্বাদ। আর ডিম তো আমি বেশি ভালোবাসি, ভালো স্বাদ। ডিমটা ভালো স্বাদ আছে, কিন্তু ডিমটা ভেতরে একটা মিহি, মনে হয় ডিমের কিছু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বড়া করে মনে হয় কিছু একটা বড়া করে। আরে বাবা, উনুনে পড়লো। আর একটু হলে পড়তো। তা আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। টাটা।